দিনের পর দিন আরও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। গাজার পর লেবাননে ইসরায়েলের যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ছে অঞ্চলটিতে। সংঘাত দমাতে চলছে বিভিন্ন পক্ষের কূটনৈতিক তৎপরতা। মিত্র তেল আবিবের পক্ষে সাফাই গাইলেও কূটনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে আঞ্চলিক যুদ্ধ এড়ানোর পরামর্শ জার্মানির। আরো অনেক কিছু এক অ্যাপে পেতে ডাউনলোড মাইবিএল অ্যাপ বাংলা লিংক। দিন যতই গড়াচ্ছে ততই পরিধি বাড়ছে লেবানন ইসরায়েল সংঘাতের। আরও উত্তপ্ত হয়েছে দেশ দুটির পরিস্থিতি। হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনায় চলছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। দুপক্ষকে থামাতে তৎপর ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। যদিও বরাবরের মতোই ওয়াশিংটনের মুখে মিত্র তেল আবিবের সাফাই। চলমান এই সংঘাতের জন্য এককভাবে হিজবুল্লাহ যোদ্ধাদের দায়ী করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংঘাত নিরসনে কূটনৈতিক সমঝোতার আহ্বান জানান তিনি। হিজবুল্লাহর উস্কানি ইসরায়েল ও লেবাননের জনগণকে এমন একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যা তারা চায় না। দুপক্ষের জন্যই যুদ্ধ বিপর্যয় বয়ে আনবে। এটি সমাধানের সবচেয়ে ভালো উপায় কূটনীতি। তাই বৈরুত ও তেল আবিবকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছে। যদিও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ ইসরায়েল, বৈরুতের সাথে কূটনৈতিক সমঝোতায় ব্যর্থ হলে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত তেল আবিব। উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হবে। সেই সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছি। তবে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ইসরায়েল। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার মধ্যেই জেরুজালেম ও বৈরুত সফর করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। আঞ্চলিক যুদ্ধ এড়াতে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। গাজায় আগ্রাসন শুরুর পর ৮ মাসেরও বেশি সময় ধরে চলছে এ সংঘাত, যাতে এ যাবৎ ঘরছাড়া দুদেশেরই 10,000-এরও বেশি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ।